আল্লাহ তাআলার অশেষ কুদরতে এক রাতে গাছ হয়েছে সেটা আমি দেখতে পাইছিলাম। আর বাট এক রাতে মসজিদ এটা আমি এই প্রথম দেখলাম। তো খালামনির 1,00,000 টাকার দরজা শখের বাড়িতে, তো বাড়ি কমপ্লিট এখনও হয় নাই, কিন্তু শখের বাড়িতে কেন সিঁড়ি দিতে পারলো না। আর সিঁড়িতে উঠতে গিয়ে আমি বেহাল অবস্থা, পড়ে যাওয়ার অবস্থা। তারপরে আমি খালামনির বাসায় গিয়ে নাজেহাল অবস্থার উপর আমি আসি বর্ষাকালে গিয়ে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দুই বোন মিলে যাচ্ছি। তো কাকে বেশি ভালো লাগতেছে এটা দেখতেছি। তো দুই বোনকে মাশাআল্লাহ লাগতেছে। তো আমরা রেডি কমপ্লিট। তো বাচ্চারাও কোথাও যাওয়ার কথা শুনলে ওরা বেশি এক্সাইটেড হয়। তো এখানে গিয়ে আমরা অটোতে উঠে পড়লাম। তো যাওয়ার পরে আমরা একটা দোকানে আর কি কিছু নিচ্ছি। আমার খালামণির 2টা বাচ্চা আছে, তো ওদের পছন্দের কিছু খাবার নিলাম। কারণ হচ্ছে বাচ্চাদের কাছে যাব, কিছু না নিলে তো আর নয়, এই জন্য কিছু ওদের পছন্দের খাবারগুলোই নিলাম। তো নেওয়ার পরে দেখি যে অনেক বৃষ্টি আসছে। তো আমরা কিছুক্ষণ ওখানে ওয়েট করলাম, কারণ বর্ষাকাল, এই বৃষ্টি আসতেছে এই যাচ্ছে। তো একটু বৃষ্টি কমলো, তো তার মধ্যে আমরা আবারও অটোতে উঠে পড়লাম। খালামণির বাসায় যাওয়ার সময় আসলে 2বার গাড়ি চেঞ্জ করতে হয়। তো ওখানে আবারও আমরা উঠে গেলাম, কারণ একটু করে বৃষ্টি পড়তেই ছিল। তারপরে আমরা খালামণির বাসায় গিয়ে উঠলাম। তো এটা হচ্ছে আমার খালামণির ছেলে, মাশাআল্লাহ। তো ওর সঙ্গে গিয়ে কিন্তু আমি অনেক দুষ্টামি করতেছি। আর ও কিন্তু কারো চেনা পরিচিত লাগে না, ও কিন্তু সবার কাছেই যায়, ও অনেক ভালো। তো এখানে গিয়ে দুই বোন মিলে আমরা কিছু ভিডিও করলাম। আর খালামণির বাসায় গেলে আমার সবচেয়ে আমি বেশি আনন্দ করি, কারণ এই খালামণিটা হচ্ছে আমার সমবয়সী। তো ওখানে গিয়ে দেখি খালামণি নাস্তা রেডি করছে, পায়েস রান্না করছে, আমার পছন্দের নারিকেল পায়েস। তো এটা আমাদের খাওয়া দাওয়ার পরে খালামণির আমরা সেই স্বপ্নের বাড়িতে যাচ্ছি দেখার জন্য। তো এখানে কিন্তু কাজ চলতেইছে। তো খালামণি আমাদেরকে দেখাইতে নিয়ে গেছে, এখনও কাজ করতেইছে। তো আমরা সেখানে গেলাম, গিয়ে দেখি সেখানে অনেক কিছু, আর বিশাল এরিয়া জুড়ে খালামণির বাড়িটা। তো আমার কাছে আসলে সব কিছু একটা বাড়ি কি স্বপ্নের মতো। তো এই জন্য এটাকে আমি স্বপ্নের বাড়ি বলতেছি। আসলে সবার জীবনে একটা আশা থাকে, আমি একটা স্বপ্নের বাড়ি তৈরি করব। আমরা দিনে যাই কিছু করি না কেন, রাত্রে যদি আসে আমরা সেই স্বপ্নের বাড়িতে ঘুমাইতে পারি, আসলে নিজের কাছে অনেক ভালো লাগে। তো ওখানে এই বাঁশের সিঁড়িতে উঠতে পারতেছিলাম না, কারণ এটা অনেক নড়তেছে, মনে হচ্ছে পড়ে যাব, কারণ বর্ষাকাল, এই জন্য আমরা আসলে উঠতে পারি নাই। তো আমি যেহেতু উঠতে পারলাম না, বোন বলতেছে আমি উঠতে পারবো, কিন্তু সেও উঠতে পারে নাই। তো এখানে খালামণি অনেকগুলো সুপারির গাছ লাগাইছে। তারপর এটা কি গাছ আমি জানি না, কিন্তু গাছটাকে আমার অনেক ভালো লাগছে। তো খালামণির বাসায় আবার জবা ফুল। তো এই ফুলগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর এইটা ফুল কিন্তু সবচেয়ে বেশি ভালো। তো এগুলা আমার বোন কিন্তু দুষ্টামি করে মাথায় দিচ্ছে, বলতেছে তোমাকে অনেক ভালো লাগতেছে, 2টা সব কিছু দিচ্ছে। তা আমিও একটু ঢং করতেছি, কারণ আমার বোনের সাথে সবচেয়ে আমি বেশি আমরা দুই বোন আসলে বয়সের ডিস্টেন্স থাকলেও আসলে দুই বোনের মধ্যে আমাদের অনেক বেশি মেল। তো আমরা যাচ্ছি খালামণির বাসা থেকে সেই মসজিদটা দেখার জন্য, যে এক রাতে হয়েছে। তো খালামণি বলতেছে এর আগেও আমি অনেকবার গেছিলাম, বাট এই মসজিদটা দেখতে যাওয়া হয় নাই। খালামণি অনেকবারে বলে যাও দেখে আসো। তো এবার আমি আমার বোন আর এই হচ্ছে আমার খালামণির মেয়ে, তো আমরা দেখে আবার বাসায় ব্যাক করে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরবো। এই জন্য খালামণি সব কিছু ছোট মাছ, গরু মাংস, তারপরে হচ্ছে দেশি মুরগি, তো আমাকে দিচ্ছে, আমার বোনকে দিচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমরা আবারও বাড়িতে ফিরবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।